হ্যালো এভরিওয়ান। আমরা আগের দিন হিজ ফার্স্ট ফ্লাইটটা শেষ করেছি, মানে টেক্সটে পড়াটা শেষ করেছি। হিজ ফার্স্ট ফ্লাইট কার লেখা? লিয়াম ও ফ্ল্যাহার্টির লেখা। আচ্ছা, এক্সারসাইজের যে প্রশ্ন উত্তরগুলো যেগুলো আছে, বা তোমার এইখানে যে অল্টারনেটিভ চয়েস যেগুলো আছে, এইগুলো এগুলো আমি অলরেডি গ্রুপে লিখে দিয়েছি। তো যদি অসুবিধা হয় যে হ্যাঁ স্যার আমার বুঝতে অসুবিধা হচ্ছে বা বলে দিলে ভালো হয়, তাহলে আমাকে জানাও। তাহলে সেগুলো এই প্রশ্নের উত্তরগুলো আমি ভিডিওতে বলে দেব, কি করে করছি বা কি করে করতে হবে সেটা বলে দেবো। কিন্তু আমার মনে হয় যে প্রশ্নগুলো যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি প্রশ্নটা পড়লে, দিয়ে তোমার তো মাধ্যমিকে সিন আসবে। তো প্রশ্নটা পড়ার পড়ার পরেতে তুমি দেখে নিলে এইখান থেকে, ধরো এতটা তোমাকে দেওয়া আছে, তো এইখানটা থেকে দেখে নিলে যে কোথা থেকে প্রশ্নের উত্তরটা হবে, সেখান থেকে উত্তরটা লিখে দিতে হবে। তাহলে প্রথমে তুমি সিনটা পড়ে নিচ্ছ, তারপরে তুমি প্রশ্নটা পড়ছো, প্রশ্নটা পড়ে উত্তরটা খুঁজতে হবে এখান থেকে। নিজে বানিয়ে লিখতে পারলে খুব ভালো। আর যদি নিজে বানিয়ে লিখতে না পারো, তাহলে এখান থেকে উত্তরটা খুঁজে এই লাইনটা বা এই প্রশ্ন অনুযায়ী উত্তরটা তৈরি করে লিখে তারপরে অ্যান্সারটা লিখতে হবে। তো আমি কিছু প্রশ্নের উত্তর একদম বই থেকেই লিখে দিয়েছি, বইয়ে যেরকম লেখা ছিল, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর কিছু উত্তর একটু এদিক ওদিক করে লিখতে হচ্ছে। তো সেটা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানিও। আচ্ছা, এবারে দেখো এখানে কি আছে, এক্সারসাইজ 4 গ্রামারে কি আছে। গ্রামারে আছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। মানে একটা সেন্টেন্সে যে পার্টস অফ স্পিচ থাকে, সেই পার্টস অফ স্পিচের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে। মানে নাউন থেকে ভার্ব করতে হবে, বা নাউন থেকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো করতে হবে, বা অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ ভার্ব নাউন এগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কি করতে বলেছে। আচ্ছা, প্রথমে বলেছে নাউন। নাউন নাউন আমি কি করে পাবো? কোনো সেন্টেন্সের মধ্যে নাউন আমি কি করে পাবো? ভার্বকে কি বা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে যে কি, কে বা কাকে দিয়ে যে উত্তরটা প্রশ্ন করলে ভার্বকে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে নাউন। যেমন ইট ইজ আ পেন। ইট ইজ আ পেন, এটা একটা পেন। দেখো নাউনটা কি হয়? ইজ হয়। এটা কি হয়? পেন। তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে নাউন। তাহলে পেনটা হচ্ছে একটা নাউন। আচ্ছা, তারপরে আছে ভার্ব। শি ইজ ইটিং। সে খাচ্ছে, মেয়েটি খাচ্ছে। মেয়েটি কি করছে? খাচ্ছে। ইটিং। তাহলে এই ইটটা হচ্ছে ভার্ব। সে খায়। হি ইটস। সে খায়। তো এখানে সে কি করে? খায়। তাহলে এখানে ইটটা হচ্ছে ভার্ব। তার মানে আমি কি করছে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ভার্ব। তারপরে আছে অ্যাডজেক্টিভ। আমি নাউনকে, মানে এই যে নাউনটা আছে, এই নাউনটাকে যদি আমি কেমন দিয়ে প্রশ্ন করি, তাহলে সেটার উত্তর পাবো আমি অ্যাডজেক্টিভ হিসেবে। মানে দোষ গুণ বোঝায়, মানে কিরকম জিনিসটা ভারী, লম্বা, ছোট, খাটো, নীল, কালো, এই জিনিসগুলো যেগুলো নাউনটাকে বোঝায়, অ্যাডজেক্টিভ। দেখো এখানে কি লিখেছি, দ্য পেন ইজ রেড। পেনটা লাল। পেনটা কিরকম? লাল। তাহলে এখানে লালটা হচ্ছে, এই রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ইজ হেভি। এটা হচ্ছে ভারী। এটা কিরকম বা কেমন? সেটা হচ্ছে ভারী। তাহলে এখানে রেড, হেভি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে আছে অ্যাডভার্ব। হি কামস উইকলি। সে আসে সাপ্তাহিক ভাবে। বাংলা করলে অ্যাডভার্বের মানেটা ভাবে দিয়ে আসে। আচ্ছা, অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, বা ভার্বকে কোয়ালিফাই করতে পারে, বা আবার কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। আচ্ছা, তাহলে আমি কিভাবে, কেমন ভাবে, কেমন ভাবে দিয়ে প্রশ্ন করব? আমি যে সেন্টেন্সটা পাবো সেখানে কেমন ভাবে দিয়ে অ্যাডজেক্টিভকে করতে পারি, বা ভার্বকে করতে পারি, বা অ্যাডভার্বকেও করতে পারি। কেমন ভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। সে আসে। কেমন ভাবে আসে? সাপ্তাহিক ভাবে আসে। উইকলি। তাহলে এখানে উইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। হি ড্রস বিউটিফুলি। সে আঁকে সুন্দর ভাবে। সে কেমন ভাবে আঁকে?
সুন্দরভাবে। তাহলে দেখো এখানে বিউটিফুলিটা সুন্দরভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কাকে কোয়ালিফাই করছে, কাকে বোঝাচ্ছে? ড্র। কারণ আমি বলছি কিভাবে আঁকে, তাই তো? তাহলে এই ড্রটাকে কোয়ালিফাই করছে বিউটিফুলি। তাহলে এই বিউটিফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এইটা গেল আমার পার্টস অফ স্পিচটা। এবার দেখি তোমাদের বইয়ে কি করতে বলেছে। প্রথমে আছে বিউটি। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। বিউটিকে বাংলা করলে হবে সৌন্দর্য। বিউটির ভার্ব কি হবে? সৌন্দর্যকরণ। সেটার ইংরেজি হচ্ছে বিউটিফাই। বিউটি হচ্ছে সৌন্দর্য, আর বিউটির ভার্ব হচ্ছে বিউটিফাই, সৌন্দর্যকরণ। আচ্ছা, এটার অ্যাডজেক্টিভ কি হবে? বিউটির অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। বিউটির অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। ধরো আমি যদি বলি ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, এটা খুব সুন্দর ফুল, তাহলে ফুলটা কিরকম? বিউটিফুল, সুন্দর। সেই জন্য বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, সে করে, ওই যে বললাম হি ড্রস বিউটিফুলি, সে কিভাবে আঁকে? সুন্দরভাবে আঁকে। তাহলে অ্যাডজেক্টিভটা হচ্ছে, সরি, অ্যাডভার্বটা হচ্ছে বিউটিফুলি, সুন্দরভাবে। তাহলে বিউটি এটা হচ্ছে নাউন, এটার ভার্ব হচ্ছে বিউটিফাই। এটাকে যখন ভার্ব করবো তাহলে সেটা হচ্ছে বিউটিফাই। তার অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুলি। 2 নম্বরে আছে ডেঞ্জারাসলি। ডেঞ্জারাসলি মানে হচ্ছে ভয়ানক ভাবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, এই বিউটিফুলি আর ডেঞ্জারাসলির মধ্যে মিল কি আছে? বিউটিফুলি আর ডেঞ্জারাসলির মধ্যে মিল হচ্ছে শেষকালে এল ওয়াই আছে, দেখো, তাই তো? শেষকালে এল ওয়াই আছে। আর এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? একই বানান আছে, শুধু এখানে এল ওয়াইটা আছে। তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করে দিলে, অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করে দিলে অ্যাডভার্ব পেয়ে যাই। তাহলে অ্যাডভার্ব থেকে যদি আমি এল ওয়াইটা বাদ দিয়ে দিই, তাহলে আমি অ্যাডজেক্টিভ পেয়ে যাব। সেই জন্য এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস। বিউটিফুল, বিউটিফুলি, ডেঞ্জারাস, ডেঞ্জারাসলি। আচ্ছা, ডেঞ্জারাসের ভার্ব ফর্ম করছি। এর ভার্ব ফর্ম হচ্ছে এন্ডেঞ্জার। এগুলোর নিয়ম করতে গেলে নিয়ম প্রচুর হয়ে যাবে। তো এগুলো করার সব থেকে ভালো উপায় হচ্ছে প্র্যাকটিস করা। কারণ এইগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা শিখবে যে কোনটা নাউন হয়, কোনটা ভার্ব হয়, কোনটা কিভাবে তোমার অ্যাডজেক্টিভ হয়, কিভাবে অ্যাডভার্ব হয়। সেই জন্য এগুলো করার সব থেকে ভালো নিয়ম হচ্ছে যে ইয়ে করা, প্র্যাকটিস করা। আচ্ছা, এন্ডেঞ্জারের নাউন। এন্ডেঞ্জারের নাউন হচ্ছে ডেঞ্জার, মানে বিপদ। আচ্ছা, এরপরে আছে কেয়ার। আচ্ছা, পরেরটা আছে কেয়ার। কেয়ারটা আছে ভার্ব, মানে আমি কেয়ার, এখানে কেয়ার মানে হচ্ছে যত্ন করা বা আহ, যত্ন নেওয়া। তো এটার ভার্ব হচ্ছে যত্ন বা আহ, হ্যাঁ, যত্নই বলা যাবে। তো সেটার ভার্ব, নাউন ফর্ম হচ্ছে কেয়ার, যত্ন। মানে ধরো বলতে চাইছি যে তার যত্ন খুব ভালো, হিজ কেয়ার ইজ গুড, বা তার যত্ন প্রশংসনীয়, হিজ কেয়ার ইজ প্রেজেবল। আর এখানে হচ্ছে ভার্ব, সে কেয়ার করে, হি কেয়ারস, বা সে কেয়ার করত, সে বা হি কেয়ার্ড। তো এখানে মানে শব্দটা একই থাকছে, তার ব্যবহারটা পাল্টে যাচ্ছে। আচ্ছা, কেয়ারের অ্যাডজেক্টিভ গুণ হিসেবে কেয়ারটা আমি কিভাবে বলতে পারি? কেয়ারফুল, ঠিক আছে? বা আইএনজি দিয়েও আমি করতে পারি, সেটা আচ্ছা সেটা পরে আসছি। সেগুলো তোমার পার্টিসিপেলে চলে যাচ্ছে। কেয়ারফুল। তাহলে আর এটা কি বলেছিলাম, যে অ্যাডজেক্টিভের সঙ্গে, অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করতে গেলে আমি কি করব? এটার সঙ্গে এল ওয়াই বসিয়ে দেব। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কেয়ারফুল,
অ্যাডজেক্টিভ কেয়ারফুল, তার সঙ্গে এলওয়াই বসিয়ে দিচ্ছি, কেয়ারফুলি, যত্ন ভাবে। এরপরে আছে স্ট্রংলি, অ্যাডভার্ব আছে স্ট্রংলি, শেষকালে এলওয়াই আছে, তো সেটাকে আমি অ্যাডজেক্টিভ করব কি করে, এলওয়াইটা বাদ দিয়ে দেবো, ঠিক এটা যেরকম করে করেছিলাম। স্ট্রং, তাহলে স্ট্রংলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রং, এটার আমি ভার্ব করছি। স্ট্রেনদেন, ভার্ব হচ্ছে স্ট্রং এর ভার্ব হচ্ছে স্ট্রেনদেন, মানে কাউকে সমর্থ করা বা শক্তি দেওয়া বা শক্তি যোগানো, সেটার নাউন হচ্ছে স্ট্রেংথ, শক্তি। তাহলে এইগুলো হয়ে গেল আমার যেখানে যে কটা শব্দ দিয়েছিল সেগুলোর নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে যে নিচে তোমরা এই ছকটা যখন করছো খাতাতে, তখন নিচে একটা দাগ টানো এইখানটাতে। এটা করার পরে কি করবে, দেখো এখানে অ্যাডভার্ব গুলো লিখেছি, অ্যাডভার্বের শেষকালে, অ্যাডভার্বের শেষকালে প্রত্যেকটাতে কি আছে, এল ওয়াই আছে, সাফিক্স। প্রিফিক্স হচ্ছে শব্দের আগে যেটা বসে সেটা হচ্ছে প্রিফিক্স, আর শব্দের পরে যেটা বসে সেটা হচ্ছে সাফিক্স। অনুসর্গ আর সরি, অনুসর্গ আর উপসর্গ। তো এই শেষকালে আমার কি আছে, সাফিক্স কি আছে, এল ওয়াই। তার মানে অ্যাডভার্বের ক্ষেত্রে আমার শেষকালে বেশিরভাগ ক্ষেত্রে এল ওয়াই হয়, বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় বলতে পারো সব ক্ষেত্রেই হয়, কিছু এক্সেপশনস আছে, তো সেগুলো আমি পরে আসছি। এইগুলোতেও আমি এরকম করে করছি। তো করার পরে কি করব, সেগুলো এক্সেপশনস কিছু হয়, যে ধরো আমি এখানে ফুল দিয়ে করছি, আজ দিয়ে আছে, বা এখানে কিছুই বসছে না, এরকম কিছু এক্সেপশনস আছে, ব্যতিক্রম আছে। কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে কি বলছি, যে শেষকালে আমার এল ওয়াই থাকবে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি দেখি, দেখো এখানে ফুল আছে, এখানে ফুল আছে, তাহলে বলতে পারি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে শব্দের শেষকালে ফুল বসবে, শব্দের শেষকালে ফুল বসবে, এটা দিচ্ছি কারণ এটার আগে শব্দটা আছে সেই জন্য। আর কি বসতে পারে, ও ইউএস বসতে পারে, এই দুটো হলো ফুল। আর কি বসতে পারে, ও ইউএস বসতে পারে, শব্দের সঙ্গে ও ইউএস বসতে পারে। আচ্ছা, ভার্বের ক্ষেত্রে কি বসতে পারে, দেখো বিউটি এফ আই, ফাই বসেছে, প্রথমে ইএন বসেছে, এখানে কিছুই বসেনি আগে পরে, আর শেষকালে এখানে ইএন বসেছে। তাহলে এখানে তিনটে নিয়ম, প্রথমেরটা হচ্ছে শেষকালে এফ আই বসতে পারে, প্রথমে ইএন বসতে পারে, আর শেষকালে ইএন বসতে পারে। তাহলে যখন আমাকে ভার্ব করতে হবে তখন দেখতে হবে যে প্রথমে আমার শেষকালে আমার এফ আই বসছে কিনা, প্রথমে আমার ইএন বসছে কিনা, আর শেষকালে ইএন বসছে কিনা, বা এগুলো যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে ভার্ব ফরম্যাটে আছে। এখানে দেখো এখানে কোনো নিয়ম নেই, নাউনের, নাউনের ক্ষেত্রে কোনো নিয়ম নেই। নাউন করতে গেলে তোমাকে নাউন মানে মেন শব্দটাই জানতে হবে। এখানে কিছু হয়, হয় না যে তা নয়, যেমন আই ও এন হয়, নেস হয়, শেষকালে নেস হয়, শেষকালে টিআই ও এন শান এই যে হয়, এই যেমন ধরো এডুকেশন, বিউটিফিকেশন, রেডিনেস, কামনেস, এগুলো হয়। তো সেগুলো আমাদের বই এখনো দেয়নি, তো সেগুলো নিয়ম করতে গেলে অনেক নিয়ম হয়ে যাবে। তো মোটামুটি এই কয়েকটা লিখে রাখো, যে শেষকালে নাউনের ক্ষেত্রে শেষকালে টিআইওএন হয় বা এনইএসএস হয়, ভার্বের ক্ষেত্রে শেষকালে এফওয়াই হয়, প্রথমে ইএন হয় বা শেষকালে ইএন হয়, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে শেষকালে ফুল হয় বা ওইউএস হয়, আর অ্যাডভার্বের ক্ষেত্রে শেষকালে এলওয়াই হয়। এইগুলো হচ্ছে মোটামুটি নিয়ম। তাহলে এই সবটা একদম ভালো করে করে রাখো, আর এইগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যেগুলো দিয়েছে সেগুলো একটু দেখি। আচ্ছা, এক্সারসাইজ 5-এ প্রথমেরটা দিয়েছে হি ইজ নোন ফর হিজ অনেস্টি, সে পরিচিত তার সততার জন্য। অনেস্টি এটা নাউন ফর্মে আছে, কিসের জন্য পরিচিত সে, সততার জন্য। কি দিয়ে প্রশ্ন করছি, তো আমি উত্তরটা পাচ্ছি সততা হিসেবে, সততা উত্তরটা পাচ্ছি, সেজন্য এটা হচ্ছে নাউন। এটাকে আমার কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। তো অনেস্টির অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট, অনেস্টির অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট, সে সৎ।
তাহলে সেন্টেন্সটা দিয়েছে হি ইজ নোন ফর হিজ অনেস্টি, সে পরিচিত তার সততার জন্য। এটাকে আমি অ্যাডজেক্টিভ করছি, অনেস্টির অ্যাডজেক্টিভ করছি। হি ইজ নোন যেমন ছিল তেমনই লিখছি, সে পরিচিত তার সততার জন্য, সে পরিচিত সৎ হিসাবে, অ্যাজ অনেস্ট। সে পরিচিত কি হিসেবে, কেমন ভাবে পরিচিত, সে সৎ হিসেবে পরিচিত। আচ্ছা, এটা আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে যে যা লিখেছিলাম সেরকমই লিখছি, হি ইজ নোন সে পরিচিত, টু বি অনেস্ট সে সৎ হয়ে পরিচিত। এটা সৎ হিসেবে বলেছি আর এটা সৎ হয়ে করেছি। হি ইজ নোন অ্যাজ অনেস্ট, সে সৎ হিসেবে পরিচিত। আর একটা করেছি কি, হি ইজ নোন টু বি অনেস্ট, সে সৎ হয়ে পরিচিত। 2 নম্বরটা আছে, আচ্ছা এটা দেখো, হি স্পোক উইথ কাইন্ডনেস, সে দয়ার সঙ্গে কথা বলেছিল। সে কিসের সঙ্গে কথা বলেছিল? দয়ার সঙ্গে, উইথ কাইন্ডনেস, দয়ার সঙ্গে কথা বলেছিল। শেষকালে দেখো এনইএসএস আছে, এনইএসএস টা কিসে বলেছিলাম? এনইএসএস এখানে লিখেছিলাম নাউন, তার মানে এটা নাউনে আছে। এটা কি করতে হবে? অ্যাডভার্ব করতে হবে। নাউন কি করে হচ্ছিল? সেন্টেন্স ওয়ার্ডটার সঙ্গে এনইএসএস যোগ করছিল, তাহলে ওয়ার্ডটা কি? কাইন্ড। কাইন্ড আমার কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সঙ্গে আমি কি যোগ করব? কি যোগ করলে আমি অ্যাডভার্ব পাবো? এলওয়াই। তাহলে হি স্পোক, সে কথা বলেছিল দয়ালু ভাবে, কাইন্ড তার সঙ্গে এলওয়াই যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল কাইন্ডলি, এটা হয়ে গেল অ্যাডভার্ব। হি স্পোক কাইন্ডলি, সে দয়ার সঙ্গে বা দয়ালু ভাবে কথা বলেছিল। 3 নম্বরে আছে দ্য সান শোন ব্রাইটলি। 3 নম্বরে দ্য সান শোন ব্রাইটলি, সূর্য উঠেছিল উজ্জ্বল ভাবে। উজ্জ্বল ভাবে, দেখো শেষকালে এলওয়াই আছে, তাহলে কোন ফর্মের কোন পার্টস অফ স্পিচে আছে? অ্যাডভার্বে আছে। তো এটাকে আমাকে নাউন করতে হবে। তো এটা নাউন করতে গেলে আমি কি করব? ব্রাইটের সঙ্গে এনইএসএস যোগ করে দেবো। এই যে এনইএসএস, ব্রাইটনেস, ব্রাইটলি নাউন হচ্ছে ব্রাইটনেস। সেন্টেন্সটা হবে এরকম, দ্য সান শোন। এবার একটা জিনিস দেখো, এখানে ছিল উইথ কাইন্ডনেস, আমি সেই উইথ কাইন্ডনেসটাকে কি করেছি? কাইন্ডলি করে দিয়েছি। আর এখানে ব্রাইটলি আছে, এটাকে আমি উইথ ব্রাইটনেস করে দেবো। মানে উইথ কাইন্ডনেসটা কাইন্ডলি হচ্ছে, আর ব্রাইটলিটা উইথ ব্রাইটনেস করে দিচ্ছি। সেন্টেন্সের স্ট্রাকচার আমার একই রকম থাকছে। She gave a wise judgment. চারেরটা আছে she gave a wise judgment, সেই মেয়েটি দিয়েছিল একটা বুদ্ধিমান বিচার। এখানে জাজমেন্ট কথাটা আছে। জাজমেন্ট কোন পার্টস অফ স্পিচ? জাজমেন্টটা হচ্ছে নাউন, এটাকে আমার কি করতে হবে? ভার্ব করতে হবে। জাজমেন্টের ভার্ব হচ্ছে জাজ, জাজমেন্টের ভার্ব হচ্ছে জাজ। কিন্তু একটা জিনিস দেখো, এখানে অলরেডি একটা ভার্ব আছে, সে দিয়েছিল, সে কি করেছিল? দিয়েছিল, গেভ। তাহলে এই একটা ভার্ব আছে, আবার বলেছে জাজমেন্ট, এটাকেও ভার্ব করতে হবে। তাহলে একটা সেন্টেন্সে দুটো ভার্ব হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেটা করতে যাব না, সেক্ষেত্রে কমপ্লেক্স হয়ে যাবে অনেক, মানে প্রসেসটা কমপ্লেক্স হয়ে যাবে বা কমপ্লেক্স সেন্টেন্সও হয়ে যাবে। তবে সেটা করছি না, আমি কি করছি? এই ভার্বটাকে আমি তুলে দিচ্ছি, দিয়ে কি লিখবো? শি জাজড। এই যে গেভ আছে, গেভটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। গিভ, গেভ, গেভ, তো এটা পাস্ট টেন্সে, গিভ, গেভ, গিভেন, সরি। তো এটা পাস্ট টেন্সে আছে, তো সেটা আমি কি করলাম? জাজটা হচ্ছে ইউডিজিই, জাজ, জাজটা হচ্ছে ভার্ব ফর্ম, সেটাকে আমি পাস্ট ফর্মে লিখে দিলাম, সঙ্গে একটা ডি যোগ করে দিলাম। তো শি জাজ ওয়াইজ। এবার দেখো, এই জাজমেন্ট, এই নাউনটাকে যদি আমি ভার্ব করতে যাই, এই নাউনটা, এই যে ওয়াইজ আছে, সরি এটা অ্যাডজেক্টিভ আছে,
এই অ্যাডজেক্টিভটা আমার অ্যাডভার্ব হয়ে যাবে, তবে গিয়ে আমার মানেটা ঠিকঠাক করে দাঁড়াবে। সি জাজড ওয়াইজলি, তার মানে দেখো কখনো কখনো কি হয় যে আমি কোনো একটা ওয়ার্ডকে যদি আমি অন্য পার্টস অফ স্পিচে করতে যাই, তো আমার একটা ফ্রেজ যোগ করতে হচ্ছে, বা কখনো কখনো কি করতে হচ্ছে যে কোনো ফ্রেজ আছে সেটাকে আমি পাল্টে দিয়ে একটা অন্য পার্টস অফ স্পিচে করে দিচ্ছি। আবার কখনো কি হচ্ছে যে কোনো পার্টস অফ স্পিচ আমাকে পাল্টাতে গেলে, যখন আমি সেটাকে রিরাইট করছি, নতুন করে লিখছি, তখন অন্য একটা পার্টস অফ স্পিচও পাল্টে যেতে পারে। তো এইটা হচ্ছে মোটামুটি নিয়ম বলা কঠিন, কারণ এগুলো নিয়ম হয় না। এগুলো যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার সেন্সটা, মানে বোধ শক্তিটা বাড়বে। এগুলো বুঝে বুঝে করতে হবে। আর এগুলো করার সব থেকে ভালো উপায় হচ্ছে প্র্যাকটিস করা। তো তোমরা একটু প্র্যাকটিস করে দেখো। কিন্তু সবার আগে যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটা, যে একটা পার্টস অফ স্পিচ দেওয়া আছে সেখান থেকে তোমাকে অন্য পার্টস অফ স্পিচে কনভার্ট করতে হবে। তো এইগুলো আগে করতে শেখো, তারপরে তুমি সেন্টেন্স গুলো তৈরি করতে পারবে। আচ্ছা, এরপরে আছে এক্সারসাইজ। আচ্ছা বেশ, এটা আমি করাচ্ছি পরের দিন, তোমরা এইটা একটু দেখো। আর তোমাদেরকে এটার সঙ্গে আমি একটা ওই কোনো গ্রামার বই থেকে তোমাকে আমি একটা চার্ট দিচ্ছি, যেখানে তোমার নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো পাল্টে পাল্টে লেখা থাকবে। ওই কয়েকটা পড়ে দেখো, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। তো সেগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে কিভাবে একটা পার্টস অফ স্পিচটা ইন্টারচেঞ্জ হচ্ছে, মানে কোনো একটা পার্টস অফ স্পিচ সেখান থেকে অন্য পার্টস অফ স্পিচে গেলে সেই ওয়ার্ডটা কিভাবে পাল্টে পাল্টে যাচ্ছে। ঠিক আছে, বেশ এইটুকুই থাক। পরের ভিডিওতে এই রাইটিংটা করাচ্ছি।